আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তবুও আল্লাহ থেকে লাগছে দিয়ে আমি আজকে রান্না করছি মুসুর ডাল আর সজনে ডাঁটা। ডালটাকে একটু কষা দিচ্ছি, 2 মিনিট পর ডাঁটা ঢেলে দিব। এই যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, কারণ যেহেতু রমজান মাস বেশি তরকারি খাওয়া যাচ্ছে না, তাই আমি সব কিছু অল্প অল্প করে রান্না করছি। প্রত্যেক দিন তরকারি নষ্ট হচ্ছে। ডাঁটাগুলো ধরে এবারে আমি ডালটাকে দিয়ে একটু কষিয়ে দিই। এবারে আমি তরকারিটা কষানো হয়ে গেছে, দেখুন হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কে কে আপনারা সাজনা ডাঁটায় এমন করে রান্না করা খান, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি বন্ধুরা, এই যে ফাইনালি আমার ডাঁটা তরকারি রান্না হয়ে গেল। এই যে বন্ধুরা দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন, এমন করে রান্না করে। আর আজকে আমি ইফতারি বানাবো না, কারণ গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে। আজকে পান্তা ভাত খাবো আমি। এবার আমি চলে এলাম এই যে আমার বাগানে। কেন এলাম জানেন বন্ধুরা? এই যে আমার গাছে টমেটো ধরেছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমার করলা গাছ মারা গেল, কী কারণে জানি না। তাই অনেক মন খারাপ লাগছে। এই কারণে এলাম, কারণ আমি আমার বাগানে যত গোছ না আমার গাছের গোড়া দিয়ে, আর এই যে রাঁধুনি গাছ লাগাইছিলাম, এই যে দেখেন গাছ বাড়াইছি গোছ না আমার। এই যে সজনা গাছ লাগাইছি, এবার এই গোছনাগুলো এই যে আমার গাছের গোড়াতে দিই। তরকারির যত গোছনা আমার গাছের গোড়াতে এনে দিয়ে দিই। কারণ এই যে আমার মিষ্টি কুমড়োর গাছ, লেবু গাছ দেখেন, লেবু গাছে দেখছেন কত সুন্দর সুন্দর লেবু গাছ। আমার বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম বন্ধুরা। এই যে লাউ গাছের বাগান, লাউয়ের গাছে লাউ ধরছে না। এই যে বন্ধুরা আমার কলা গাছে দেখেন কলা ধরেছে, বড় হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে ছোট্ট একটা পিঁপড়ার গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ আল্লাহর রহমতে হয়েছে। কারণ আমার জানি না আমার বাগানে কতদিন আমরা আসতে পারবো না, একটা প্রবলেম হয়েছে, সেই কারণে আমাদেরকে চলে যেতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আসতে পারি। আমি শাকের বীজ ছেড়ে দিয়েছিলাম, তা শাক হয়েছে। তা শাকগুলোকে তুলে নিয়ে যাব, কালকে ভাজি করব। বন্ধুরা, আজকে আমি ইফতারিতে এসে গরুর গোশ
আর পান্তা ভাত এগুলো খাবো। একে আপনারা এমন খাবার খেয়েছেন অবশ্যই কমতে জানাবেন। আমার তো অনেক মজা লাগে গরুর গোশের ঝোল দিয়ে পান্তা ভাত। এই যে বন্ধুরা, বাজারে যায় এত পরিমাণ ভিড়। 8:30টায় গেছি, এখন বাজে 11:30 আসে। সামাই নিলাম টক দই আর এই যে দই দই আজকে নিয়ে এলাম, নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো। আর আসল জিনিস নিয়ে এলাম এই যে তেল। আলহামদুলিল্লাহ তেল এখন পাওয়া যাচ্ছে। তো আজকের সব ভিডিও আপনাদেরকে আপলোড দিব। অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতন আমার ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।